পাশের মোবাইল স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। দেখুন আমি গুগলে এসে একটা অফিসিয়াল ওয়েবসাইটকে সার্চ করে নিচ্ছি। এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের উপর আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, যার পাসওয়ার্ডও কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম অনেক আগে। ঠিক আছে, এখন অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আমি জাস্ট ওয়েবসাইটের উপর ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে কোন ধরনের পাসওয়ার্ড দেওয়ার আগেই ইজিলি অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এর মানে হচ্ছে সিম্পল যে এই ডিভাইসটাকে ইউজ করে যে কেউ আমার অবর্তমানে আমাকে না জিজ্ঞেস করে ইজিলি অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এবং ইন্টারেস্টিং হচ্ছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডও কিন্তু আমি ভুলে গিয়েছিলাম টোটালি। তো সেম প্রবলেমটা যদি আপনিও ফিউচারে ফেস করেন তাহলে কীভাবে এর সলিউশন বের করবেন? অর্থাৎ কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্ট অনেক আগে ক্রিয়েট করে রেখেছিলেন, বাট সেটার পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন কিভাবে সিম্পল কিছু স্টেপকে ফলো করে আপনার মোবাইলে এই পাসওয়ার্ডগুলিকে দেখবেন, এই ভিডিওর মধ্যে সলিউশন দেবো। আশা করছি ভিডিওটা প্রত্যেকেরও কাজে লাগবে, প্রত্যেককে হেল্প করবে। অবশ্যই কমপ্লিট ওয়াচ করে যাবেন, আর যদি আপনাকে হেল্প করে পার্সোনালি একটা লাইক করে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে কন্টিনিউ করি। তো যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য যেগুলো আপনার ফোন দিয়ে ক্রিয়েট করা হয়েছিল, সিম্পল কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনার ফোনের সেটিংসটাকে ওপেন করে নেবেন। সেটিংসে যাওয়ার পর নিচে আসবেন, এখানে দেখুন গুগল অপশন রয়েছে, গুগলের উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। প্রথমে রয়েছে একটা জিমেল আইডি দেখতে পাচ্ছেন। এই জিমেল আইডি দিয়ে যতগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, কোনো ওয়েবসাইটের উপর হোক বা কোনো অ্যাপ্লিকেশনের উপর হোক, সবগুলির পাসওয়ার্ড ইজিলি এখান থেকে আমি আপনাকে লাইভ বের করে দেখাবো। আমি বলে রাখি, আপনি যে অ্যাকাউন্টটার পাসওয়ার্ড খুঁজছেন, যদি ওই অ্যাকাউন্টটা এই জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু খুঁজে পাবেন না। তো আপনি কি করবেন, দেখুন জিমেল আইডির উপর ক্লিক করে এখানে হয়তো বা আপনার ফোনে মাল্টিপল জিমেল আইডি থাকবে। তো জিমেল আইডি বারবার চেঞ্জ করে করে আপনি সেম প্রসেসটা বারবার অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, চেক করার জন্য। এখন আমি আপনাকে এই জিমেল আইডি দিয়ে কতগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, সেগুলির পাসওয়ার্ড কী কী রয়েছে আমি লাইভ দেখাচ্ছি। ঠিক আছে, এর জন্য প্রথমে রিকমেন্ডেডের পাশে একটা অপশন রয়েছে অল সার্ভিসেস, এটার উপর ক্লিক করবেন। দেন নিচে আসবেন, এখানে দেখুন অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডস একটা সেকশন রয়েছে। এই সেকশনের উপর অনেকগুলি অপশন রয়েছে। প্রথম যে অপশন রয়েছে অটোফিল উইথ গুগল, এই অপশনের উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হয়ে আসবে। থার্ড অপশনে রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি দেখে যাবেন যে এই জিমেল আইডি দিয়ে কতগুলি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইটটা সার্চ করেছিলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। ঠিক আছে, যার উপর দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। পাসওয়ার্ড দেখার জন্য সিম্পল এই ওয়েবসাইটের উপর ক্লিক করব আমি। দেন দেখুন এখানে প্রথম যে অ্যাকাউন্টটা রয়েছে ওইটার ইউজার আইডি, একটা ফোন নাম্বার রয়েছে, আর পাসওয়ার্ড শুধুমাত্র 4টা ডিজিটের রয়েছে ক্রিয়েট করা। দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড দেখার জন্য সিম্পল আই বাটনে ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ডটাকে আমি দেখতে পারি। দেন সেকেন্ড যে অ্যাকাউন্টটা রয়েছে ওইটার ইউজার নেম কিন্তু কোনো ধরনের ফোন নাম্বার দেওয়া নেই, অন্য কিছু রয়েছে, আর পাসওয়ার্ড অনেক লেন্দি রয়েছে, অনেক বড়। তো এটার পাসওয়ার্ড আপনি জাস্ট আই বাটনে ক্লিক করে ইজিলি এখান থেকে দেখতে পারবো। তো এভাবে আপনি সিম্পল কিছু স্টেপকে ফলো করে যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারেন। আশা করছি ভিডিওটা প্রত্যেকেরও কাজে লাগবে। আর হ্যাঁ, যদি আপনি স্পেসিফিকলি ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় ভিডিও দেখতে চান, তাহলে আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে ইজিলি আপনি ভিডিওগুলিকে দেখে প্রবলেম সলভ করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।